Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. বন্ধুরা, আজকে আমি এমন একটি দেশকে নিয়ে কথা বলবো, এমন একটি ক্রিকেট দলকে নিয়ে কথা বলবো যারা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল। সেই ক্রিকেট দলটার একটাই স্বপ্ন, একটাই আকাঙ্ক্ষা, একটাই ইচ্ছা, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্বল ক্রিকেট টিম, যেটা কিনা ভারতীয় ক্রিকেট টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাদেরকে হারানো। দুর্বল ক্রিকেট টিমকে হারাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম, মোস্ট স্ট্রংগেস্ট ক্রিকেট টিম, তারা হারাতে চাইছে। আগামী দিনে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, সেটা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। সেই ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে খেলা হবে তার বেশ কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 15 দিন আগে থেকে তারা সেখানে চলে গিয়েছে এবং আমেরিকার যে ওয়েদার, যা এখনকার আবহাওয়ার সঙ্গে নিজেদেরকে মানানোর জন্য আমেরিকার সঙ্গেই তারা ক্রিকেট ম্যাচ খেলছে। তো আমেরিকান ক্রিকেট টিম সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া দরকার। আমেরিকান ক্রিকেট টিম 1965 সালে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হয়েছিল এবং তারা এখনও পর্যন্ত আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারই রয়েছে। তারা কোনো টেস্ট ম্যাচ খেলে না, তারা শুধুমাত্র ওডিআই এবং টি-20 ম্যাচ খেলে। এই আমেরিকান ক্রিকেট টিম ম্যাক্সিমামটাই তারা আমেরিকায় হওয়া যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো খেলে থাকে এবং তাদের পড়শি দেশ কানাডার সঙ্গে ম্যাক্সিমাম ম্যাচগুলো খেলে। এখন যদি বলি, আমেরিকান ক্রিকেট টিম মোট 51টার ওডিআই ম্যাচ খেলে 22টা জিতে এবং 27টা হেরেছে এবং টি-20 মোট 26টা খেলে 15টা জিতেছে এবং 9টা হেরেছে। ঠিক আছে, হারার সংখ্যাটা কম মনে হচ্ছে, কিন্তু তারা একটা মনে রাখতে হবে তারা অ্যাসোসিয়েট মেম্বার, তারা ফুল মেম্বার নয়। এবং এখন যদি বলি তারা কতগুলো ম্যাচ খেলেছে এবং কতগুলো হেরেছে, আমেরিকা যে সকল দেশের সঙ্গে টি-20 ম্যাচগুলো খেলেছে তাদের মধ্যে ফুল মেম্বার যদি বলি, ফুল মেম্বার কে কে রয়েছে? বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সঙ্গে তারা খেলেছে একটা ম্যাচ, তারা একটা ম্যাচ হেরেছে। আয়ারল্যান্ডের সঙ্গে তারা খেলেছে 2টো ম্যাচ, একটা জিতেছে, একটা হেরেছে। এবং আমাদের পড়শি দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম, তাদের সঙ্গে একটাই খেলে একটাই জিতেছে। এছাড়া তারা অ্যাসোসিয়েট মেম্বারের সঙ্গে খেলেছে আর্জেন্টিনা, ব্রাজিল, বারমুডা, কানাডা, ঠিক আছে, এরকম অনেক দেশের সঙ্গে তারা খেলেছে, অ্যাসোসিয়েট মেম্বারের সঙ্গে খেলেছে। নেদারল্যান্ড, পানামা, এইসব পাপুয়া নিউগিনি এদের সঙ্গে খেলেছে। এখন কথা হলো যে আমেরিকান ক্রিকেট টিম টি-20তে তারা বলতে পারি আমরা যে এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এই যে যতগুলো টিম খেলছে, সবচেয়ে দুর্বল টিম যদি আমি কাউকে বলি তাকে বলবো ইউনাইটেড স্টেট। সেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল, যারা নিজেদেরকে মনে করে যে আমরা হলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল, যারা কিনা দিনরাত উপরওয়ালার কাছে প্রার্থনা করছে যে আমরা ভারতকে হারাতে চাই, আমরা বিশ্বের সবচেয়ে দুর্বল দলটাকে হারাতে চাই, কারণ আমরা শক্তিশালী দল, আমরা দুর্বলকে হারাবো। প্রার্থনা করতে হবে কেন ভাই? আজকে আমেরিকার মতো দল যদি কাংলাদের হারিয়ে দেয় এইভাবে, তাহলে ভাই এত ফাটাফাটি লাফালাফি করা কি দরকার ছিল? গত 30শে এপ্রিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করার লাস্ট ডেট ছিল এবং 25শে মে অবধি সেটাকে চেঞ্জ করা যেত, চেঞ্জ করার ডেট ছিল। বহু দেশ কী করেছে, যেমন ভারত এবং আরও অনেক দেশ করেছে, তারা 30 তারিখের মধ্যে তারা স্কোয়াড অ্যানাউন্স করেছে। বাট আমাদের এই পড়োশি দুই দেশ, এক হচ্ছে বাংলাদেশ, এক হচ্ছে পাকিস্তান, এরা কি করেছে? স্টপ করে দিয়েছে। না, সবার টিম দেখব, সবার টিমে কে কে রয়েছে দেখব, আমরা একটু রিসার্চ করব, তারপরে আমরা টিম ঘোষণা করব। ওকে, তো এত কিছু করার পরে, টিম ঘোষণা করার পরে আমেরিকায় গিয়ে প্রথম ম্যাচ হেরে গেল। আগামীকাল মনে আরেকটি ম্যাচ রয়েছে 23 তারিখ, তারপরে রয়েছে এটা 25 তারিখ। তো এই দুটি ম্যাচও আশা করছি আমাদের এই পড়োশি দেশটা হারবে। এবং পাকিস্তান, যারা কিনা বিশ্বের অন্যতম টি-20 ক্ষেত্রে শক্তিশালী দল নিজেদেরকে বলে থাকে, কোন অ্যাঙ্গেলে বলে তারাই জানে, বাট তারা একবার ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছিল, টি-20 ওয়ার্ল্ড কাপটা, ফলে বলবো যে হ্যাঁ তারা তবু বলার মতো যোগ্যতা রাখে যে তারা খেলতে জানে। তো তারাও আয়ারল্যান্ডের কাছে হেরেছে। তো দুই ভাইয়ের তো সেম অবস্থা, দুজনেরই একটাই চিন্তা, একটাই ভাবনা, একটাই প্রার্থনা যে আমরা বিশ্বের সবচেয়ে দুর্বল দলকে হারাবো। এখন আমি ভারতকে বরাবরই দুর্বল দল বলছি এই কারণে, যাদের র্যাঙ্ক টি-20, ওডিআই এবং টেস্টে 1 নম্বর, তারা অবশ্যই দুর্বল টিম, এটা নিঃসন্দেহে।
যারা ডেটের মধ্যে টিম অ্যানাউন্স করে, স্কোয়াড অ্যানাউন্স করে, তারা অবশ্যই দুর্বল দল। যারা টি20 ওয়ার্ল্ড কাপ হোক কি ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক কি চ্যাম্পিয়ন ট্রফি হোক ফাইনাল অবধি কোয়ালিফাই করে, তারা অবশ্যই দুর্বল দল। তো ডিয়ার বাংলাদেশি, ডিয়ার পাকিস্তান, ডিয়ার বেজন্মা, তো যাই হোক, তো তোদের একটা কথাই বলি, দুর্বল টিমকে হারাতে গেলে দুর্বল হতে হবে। তোরা এতটাই সবল, এতটাই সবল, এতটাই সবল, তোরা জীবনে অ্যাফোর্ড করতে পারবি না। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে পাকিস্তান তবুও একবার হারিয়েছিল, 10 উইকেটে হারিয়ে দিয়েছিল, ঠিক আছে, ওটা কোন সাল মনে নেই, বাট হারিয়েছিল, ওটা আরবে হচ্ছিল খেলাটা এবং হারিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের কাংলু, ডিয়ার কাংলুস, তো তোরা তো জীবনে পারবি না। তো বেকার বেকার জেগে জেগে স্বপ্ন দেখার থেকে তোরা এক কাজ কর, পয়েন্ট টেবিলে গিয়ে এখনই লিখে দে 2, আমরা একটা ম্যাচ হেরে গেছি। বিকজ তোরা যেখানে আমেরিকাকে হারাতে পারছিস না, সেখানে তোরা কি ভাই, কি কত নম্বর গাজা ফুকিস। আর হ্যাঁ, যে সকল বাংলাদেশি মোবাইলে মানে ফেসবুকে এসে পোদ মারাচ্ছিলি যে হামলো কে কারেঙ্গে, হামলো গো কারেঙ্গে, এই একটা পোস্ট দেখলাম আমি, এই একটা পোস্ট কিছুক্ষণ আগে দেখেছি। দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। কে বলেছে? নাজমুল হোসেন শান্ত। ইনি মনে হয় এদের এই বিশ্বের 1 নম্বর দলের 1 নম্বর ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত। তো ভাই, তোদের ব্যাটাররা নিজেদের স্কিল নিয়ে কাজ করছে, এই তার নমুনা। হ্যাঁ ভাই, আমেরিকাকে হারাতে পারোস না, যারা টি20 র্যাঙ্কিংয়েই আসে না, যারা কোনো আইসিসির ফুল মেম্বারের সাথে আজ পর্যন্ত গেম খেলেনি, একমাত্র ওই আয়ারল্যান্ড ছাড়া, জিম্বাবুয়ে ছাড়া, সেই জিম্বাবুয়েকে বাড়িতে ডেকে এনে তোরা আবার ম্যাচ হারলি। আর তোরা বলছিস কি না এই যে তোদের আজকে পারফরমেন্স, তোদের যে সাকিব আল হাসান, যে আরও কি রয়েছে, এদের যে পারফরমেন্স, এটা দেখার পর বলছিস যে প্রতিটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। এই হচ্ছে তোদের অবস্থা। এই কারণে তোরা বিশ্বের 1 নম্বর টিম, এবং তোদের ব্যাটাররাও 1 নম্বর ব্যাটার, 1 নম্বর বলার। আর এই কারণে তোরা কি করিস, যখনই হেরে যাস তখনই বলিস কি আইসিসি চুর, বিসিসিআই চুর। তোদের এটা ছাড়া কিছু করার থাকে না, অজুহাত দাসের কিছু থাকে না। এই কারণেই বলি যে নিজে নাচতে না জানলে উঠানের দোষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, ফকিরদের দেশ পাকিস্তান, আর এই হচ্ছে বাংলাদেশ, দুজনই সালা সেম। তো ভাই, বেশি কিছু বলার নাই। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, যারা এই বাংলাদেশ এই ধরনের কীর্তিকলাপ দেখে খুবই আনন্দ পাও, তাদেরকে বলবো চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা একটু বড় হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করুন প্লিজ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।